আজ তোমাদের সাথে শেয়ার করব ঘরের যেসব জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়েই টুলস বানিয়ে কিভাবে মাটির গয়না বানানো যায়। প্রথম প্রথম যখন আমিও এই কাজ শুরু করেছিলাম তখন আমি এইরকম ঢাকনা, তারপর কৌটো, গ্লাস, বাটি এই সব দিয়েই কাজগুলো শুরু করেছিলাম ফার্স্ট। প্রথম প্রথম আমার কাছেও কোনো টুলস ছিল না, এখানেও আমি সেরকম ঢাকনা একটা ব্যবহার করেছি। আর ঘরে সবার তো স্কেল থাকেই, ঘরেতে তো সবার একটা করে স্কেল থাকবেই। হ্যাঁ, এই টুলসটা যে ব্যবহার করছি এই টুলসটা আমি আজ আর ব্যবহার করব না। এই টুলসটার পরিবর্তে আগে যে আমি কি ব্যবহার করতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এই টুলসটার পরিবর্তে পেনের ঢাকনা ব্যবহার করতাম, সেটা ব্লেডের সাহায্যে আধখানা করে কেটে নিয়ে এইরকম ঠিক আগে যেরকম টুলসটা দেখালাম ঠিক ওই রকম ডিজাইনের তৈরি করে নিলাম। কি হলো? এইটার মতনই দেখতে এইটা। এবার দেখো এরকমই ডিজাইনটা হয় কিনা। ঠিক এইভাবেই আমি এটা চতুর্দিকে এই ডিজাইনটা তৈরি করে নেব। তোমরা যারা আমাকে বলেছিলে কমেন্ট করে যে আমাদের কাছে কোনো টুলস নেই, কিভাবে আমরা গয়না বানাবো, টুলস না থাকলেও ঘরে যেসব টুকরো জিনিসপত্র আছে সেই সব দিয়ে কিন্তু তোমরা চেষ্টা করে দেখতেই পারো। এখানে কিন্তু আমি এই নিভিয়ার কৌটো আর এরকম টুলস অনেকের কাছেই থাকে, যারা ক্লে বাচ্চারা বাড়িতে ইউজ করে তাদের কাছে থাকতে পারে। আর যদি এই টুলসটাও না থাকে তাহলে চামচের পেছন দিয়ে অতি সহজে এই দাগগুলো করা যায় বা স্কেল দিয়েও করা যায়। আর এটা তো একটা স্টক আটার ট্যাড়া যেভাবে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এইটা পাতা ডিজাইনটা বা ফুলের ডিজাইন করে নেওয়া যায় এটা দিয়ে খুব সহজেই। এই ছোট ছোট টুলসগুলো ঘরেই যেগুলো ফেলে দিই সেইগুলো দিয়েই আমরা খুব ভালো করে ডিজাইন করতে পারি। আমার এই ঘরোয়া টুলসের পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন এই কাজ শিখতে চাইছো বা শিখছো তারা কিন্তু এই সব টুলস দিয়েই প্রথমে চেষ্টা করে দেখতে পারো, তারপর না হয় বাজার থেকে কিনে নিয়ে এসে সেই সব টুলসগুলো ব্যবহার করলে।